feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এমএনটি ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে তো অনেকক্ষণ হয়ে উঠেছি, 6টার সময়। তারপরে উঠে কিছুটা কাজ বাজ সারলাম, আর সেটা চা খেলাম, বাবুকে খাবার খাওয়ালাম। আর এখন বাবুর বাবা বাজার করে দিয়ে গেছে, তো দেখবো যে কি কি বাজার নিয়ে এসে তোমাদেরকেও দেখিয়ে। আর এই দেখো বাজারের ব্যাগটা কিভাবে ফেলে দিয়ে চলে গেছে, কারণ আজকে না অনেকটা দেরি হয়ে গেছিল, এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। ঘুম থেকেও আজকে একটু দেরি করে উঠেছে বাবুর বাবা। তো চলো দেখে নি। লাউ নিয়ে এসছে, দেখো লাউটা কি সরু। আমাদের লাউটা তো 2 দিন হয়ে যাবে। টমেটো নিয়ে এসছে। কালকে না জানো তো নিরামিষ রান্না হয়েছে, তো রান্নার মধ্যে টমেটো দিতে পারিনি। তো বলেছি যে বাজার থেকে কি 2টো টমেটো নিয়ে আসতে পারো না, তার জন্য আজকে নিয়ে এসছে। আসলে খেয়াল ছিল না টমেটোর কথাটা। এই বেগুনগুলো এনেছে, আমার একদম ভালো লাগে না এই বেগুনগুলো খেতে। আমার মনে হয় যেন এই বেগুনগুলো খেলে মুখ চুলকায়। আর এই শসা আমার জন্য নিয়ে আসে এটা, কারণ আমি না ভাত দিয়ে একটু শসা হলে ভাতটা ভালো খাই আর কি, বেশিও খেতে পারি একটু। আমার বাবাও তাই, মানে একটু, বাবার তো গ্যাস ওই জন্য খায়। বাবা বলে আমার একটু নাকি, বাবার নাকি একটু উপকার হয়, তো আমিও বাবা দেখা দেখি শিখে গেছি। আর এই যে উচ্ছে নিয়ে এসছে। লঙ্কাগুলো দেখো ব্যাগের মধ্যে কিরকম রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, মনে হয় ঢেলে দিয়েছে ব্যাগের মধ্যে একটা। ও এখন তো আবার পলি ব্যাগ দেয় না বাজার থেকে। আর আলু নিয়ে এসছে। এই যে এতটাই সবজি বাজার এনেছে, আর মাছ নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মাছটাও। কি মাছ এনেছে কে জানে, আমি তো আবার বেশি মাছের নাম জানি না, আর দেখলেও বুঝতে পারি না। কয়েকটা মাছ বুঝতে পারি, সব মাছ বুঝতে পারি না। রুই মাছ এটা। তো যাই মাছটা ধুয়ে নিয়ে আসি। তাও অনেকক্ষণ হয়ে গেছে, বাজার করে দিয়ে গেছে, আবার না হলে মাছটা নষ্ট হয়ে যাবে। আর জানো তো রাত্রেবেলা না এত গরম পড়েছে, আর সকালবেলা দেখি কি বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। মাছটা তো ধুয়ে এনে রেখে দিয়েছি, আর তারপরে ঘর মোছার জন্য জল নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে আবার বাবু ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘরটা মুছে তারপর যাবো জামা কাপড় ধুয়ে এসে তারপরে রান্না বসাবো। তো যাই ঘরটা মুছে নিই। আর আজকে জানো তো মাছটা না, মানে দেখে আমার তেমন সুবিধার মনে হচ্ছে না। আজকে মাছটা ভালো কিনতে পারেনি। মাছটাতে মশলা মাখিয়ে তারপরে গেছিলাম চালটা ধুয়ে আনতে, মাছ ভাজা আর ভাতটা একবারে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই। আমার না মাছ ভাজতে তারপরে ডিম ভাজতে গোটা গোটা ভীষণ ভয় লাগে। সিদ্ধ করার যে ডিমটা ভীষণ ছিটকে ওঠে, তো খুব ভয় লাগে। আমি খুব দূর থেকে মাছ ভাজা বলো ডিম ভাজা বলো খুব দূর থেকে ছাড়ি, তারপরে ডালে যখন সম্বাদ দেই খুব ভয় লাগে।
কদিন আগেই তো মাছ ভাজতে গিয়ে ফলি মাছ, তো আমার মুখে ছিটকে এসেছিল তেলগুলো, দাগটা এখনো যায়নি জানো তো। মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপরে সবজিগুলো কেটে নেব, আর এদিকে ভাতটাও হয়ে যাবে আস্তে আস্তে। একবারে ভাজা হলো না, দুবারে ভাজতে হবে। তো আমি রান্না বান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই দেখো ইনি ঘুম থেকে উঠে গেছে, মশারির মধ্যে রয়েছে। আয় বাবা, ঘুম হয়ে গেছে তোমার? হয়ে গেছে। রান্নাটা সবে বসিয়েছি, এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে। আবার হয়ে গেছে ঘুম? হ্যাঁ, আর ঘুমাবে না? দেখি এক চোখ কেন দেখাচ্ছ, দুই চোখ দেখিয়ে দাও। দুই চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, করো। কিছু খাবার খাবে বাবা? পেঁয়াজ কাটছিলাম, চোখ দিয়ে না পুরো জল বেরিয়ে গেছে, চোখটা তো জ্বালা করছে বাবা। আসো এদিকে আসো। ইস, চিপস খেতে দেখো দৌড়ে এসছে। অন্য খাবার দিলে খাবে না, এই চিপস ক্যাডবেরি এগুলো ভীষণ পছন্দ। তাও আমাকে দাও, ছিঁড়ে দিই। ছিঁড়ে দেবো? কি মজা। এই না, অল্প কটা খেয়ে রেখে দাও, আবার পরে খাবে। আমাকে একটা দাও বাবা, আমাকে একটা দাও। বার করতেই তো সময় পার হয়ে যাচ্ছে। উফ, দাও বার করে দি। এই যে বোঝো না, বা ছিঁড়ে দিয়েছি তাও বের করে খেতে পারো না। নাও। সকালে যখন বাজার এনেছিল তখন এই তরমুজটাও নিয়ে এসেছিল, কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি, আমার খেয়াল ছিল না তরমুজটার কথা। আর জানো তো তরমুজটা নিয়ে না একটা বাজি হয়েছে। বাবুর বাবা বলছে লাল হবে, আর আমি বলছি না লাল হবে না, এটা সাদা বেরোবে। তো বলছে চ্যালেঞ্জ করো, তারপরে আমি না 100 টাকা চ্যালেঞ্জ করেছি। এই যে দেখো, আর লাল বেরিয়েছে, তার জন্য এই যে বাবুর বাবা আমার হাত থেকে টাকাটা নিয়ে নিল, আর আনন্দে লাফিয়ে উঠেছে। আর বাবুকে তার জন্য আগে খাইয়ে দিচ্ছে, বলছে বাবু তুমি খাও, আর 100 টাকা দিয়ে আমরা বিকেলে ঘুরতে যাবো। আর এই দেখো তরমুজটা না অনেকটা লাল। তুমি খাবে একটু? না আচ্ছা, এবছর এই প্রথম খেলাম তরমুজ, খেয়ে নি। খুব মিষ্টি, মানে চিনির মতো মিষ্টি। চিনির মতো চিনি যেরকম মিষ্টি হয় ওরকমই প্রায় মিষ্টি, সত্যি মিষ্টি খুব। যা গরম পড়েছে আমার বাঁকুড়াতে।
তাও খাবে। আর এই দেখো এখন বাবুকে স্নান করাতে চলে এসেছি। আর দেখো বালতিতে জল এনেছি, সব জলটাও তুলে তুলে ফেলে দিচ্ছে। আমাকে আবার জল আনতে যেতে হবে। নষ্ট করিস না জল। জল দিয়ে যদি বসিয়ে দিই না ওকে, ও আর কোনো আওয়াজ করবে না। দেখো আনন্দটা দেখো, দাও না। তাহলে তুই একাই স্নান করে নে, আমরা চলে যাচ্ছি। আর এই দেখো আমাদের ঘরের পিছনে তো একটা পুকুর রয়েছে, তো আমার না ইচ্ছে হয় যে পুকুরটাতে গিয়ে একটু স্নান করি। অনেকেই যায় এখানে স্নান করতে, তো আমারও ইচ্ছে করে কিন্তু যেতে পারি না। সাঁতার জানি কিন্তু তাও যেতে পারি না, কারণ বাবুকে রেখে কার কাছে যাব বলো। আর ওর বাবা যখন আসে তখন তো আর সময় থাকে না। স্নান করিয়ে ওর বাবা দেখো জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, তো এই যে ঘুরে বেড়াচ্ছে ছাদের মধ্যে। এই যে হাত ঢুকে যাবে। বাবা কি করছিস তুই ওখানে? সারাক্ষণ শুধু দুষ্টামি আর দুষ্টামি। তাহলে ওটা নোংরা। বাবা চলো নিচে চলো, ভাত খাবো, ভাত খাবো, চলো চলো। বাবা নিচে যাচ্ছে, ওই দেখো একাই নামতে যাচ্ছে। দেখো কত সাহস হয়ে গেছে দিন দিন। এই যে বাবা হাত ধরে নিয়েছে। পাকা বুড়ো হয়ে যাচ্ছে দিন দিন। তো যাই, আমরা স্নান দান করে ভাত খেতে বসবো এবার। আস্তে আস্তে নামো, ওকে কোলে নিয়ে নাও। আর এখন আমরা ভাত খেতে বসে গেছি। তো বাবুর বাবাকে তো ভাত দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর আমার ভাতটা এই যে, আর আজকে রান্না করেছি উচ্ছে আর আলু দিয়ে ভাজি হয়েছে। আর এই যে তোমাদেরকে রুই মাছ বলেছিলাম, এটা কিন্তু এটা রুই মাছ না, এটা কালবোস মাছ। আর সাথে রয়েছে এই যে তোমার শসা আর টমেটো। এতটাই রান্না হয়েছে আজকে। তো ভাতটা খেয়ে নি। ভাত খেয়ে থালা বাসনগুলো ধুয়ে এনে সবে বসেছি, আর দেখি খুব জোরে ঝড় শুরু হয়ে গেছে। তো জামা প্যান্টগুলো ছাদে ছিল, দৌড়ে গিয়ে তুলে নিয়ে এসছে। আর জানো তো এত জোরে হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে যেন আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। ভীষণ ভয় লাগছিল একা একা। আর এত দৌড়ে দৌড়ে তুলেছি জামা প্যান্টগুলো, খুব কষ্ট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এমএনটি ব্লগে প্রথম আসে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।